সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলকদ মাসের 20 তারিখ সোমবার। একটি ছোট্ট আমল যদি করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলকদ মাস অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে দামি ও সম্মানিত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি সম্মানিত মাস হলো পবিত্র এই জিলকদ মাস। পবিত্র এই জিলকদ মাসের 20 তারিখ সোমবার দিন অথবা রাতে একটি আমল আপনি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজা আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন দুঃখ কষ্ট পেরেশানির ভিতরে, অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, অনেকে কঠিন বিপদগ্রস্ত, কঠিন রোগে আক্রান্ত। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার সমাধানের জন্য ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিবেন, আপনাকে সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অজু ছাড়া এবং অজু সহকারে উভয় অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অজু সহকারে যদি আমলটি করেন তাহলে বেশি ভালো হবে। অজু ছাড়া করার চেয়ে অজু সহকারে আমলটি করলে অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে এবং গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম যে দোয়াটি পাঠ করিবেন তা হলো একটি দরুদ। এইভাবে ছোট্ট এই দরুদটি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একবার দরুদটি পাঠ করে, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, তার মনের 10টি আশাকে পূরণ করে দিয়ে থাকেন এবং তাকে 10টি নেকি দান করেন, তার 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, ব্যক্তি যখন এই দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে সেই দরুদকে একটি গাঁটটির ভিতরে পুটলা বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা তুলে ধরেন। সুবহানাল্লাহ। দরুদ যে ব্যক্তি পাঠ করে তার নাম, তার পিতার নাম এবং তার মাতার নাম এবং সে কোথায় আছে এবং তার ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতাগণ এইভাবে তুলে ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতে পারেন এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দরুদ পাঠ করলে অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে ছোট্ট দরুদটি পাঠ করিবেন। যখন ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরুদের সংবাদটি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে 1 নম্বরে এই দরুদটি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ শব্দটুকু পাঠ করিবেন। রান্না করছেন শব্দটুকু পাঠ করেন আস্তাগফিরুল্লাহ। কাপড় খাচ্ছেন শব্দটুকু পাঠ করেন আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তেগফার পাঠকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টি পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, তাকে অভাব মুক্ত করেন ইনশাআল্লাহ এবং তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। 3 নম্বর পুরস্কার, তার হায়াতে বরকত দান করেন, হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পাঠ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ছোট্ট দোয়াটিকে ইসমে আজম বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি নাম রয়েছে এখানে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটাকে ইসমে আজম বলা হয়ে থাকে। ইসমে আজমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে ইসমে আজম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইসমে আজমটি পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চতুর্দিক থেকে বরকত দান করেন এই ছোট্ট ইসমে আজমটি পাঠ করিয়ে। সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে এই দোয়াটি পাঠ করিবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দুনিয়া ও আখিরাতে যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু তাকে দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ায়ও দান করেন, আবার আখিরাতেও দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দুনিয়া ও আখিরাতে যাহা কিছু প্রয়োজন, যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে এই 4টি দোয়া আপনারা অবশ্যই পাঠ করিবেন। 4টি দোয়া পাঠ করা শেষ করে একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারা দিন শুধু এই 4টি দোয়া পাঠ করিবেন এবং সন্ধ্যায় আজানের কিছু পূর্ব মুহূর্তে আসর নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগ মুহূর্তে অল্প কিছু সময় পূর্বেই দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে এইভাবে দোয়া মোনাজাত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, বিপদ থেকে হেফাজত করিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি আমলের কথা বলে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানে মালে বরকত দান করুন, কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে সকলকে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।